বাজার যার কলিজাতে প্রেম বেশি সেই আল্লাহওয়ালা, সেই জান্নাতওয়ালা। প্রেম দিয়ে নবী দেখতে হয়, আর প্রেম করলেই ইবাদতে মজা পাওয়া যায়। ঠোকাঠুকি সঙ্গে তোমার প্রেম লাগবে। এজন্য বলি বলে রাগ করে, এজন্য আমি একটা গজলও বলি, বলবো না নামাজের কথা। নামাজ পড়তেছে, মশায় কামড় দিচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরকম নামাজে আছে না? নামাজে গেলে মনটা ব্যবসাতে যায়, এরকম নামাজে আছে না? একবার ওই দাড়িওয়ালা, তুমি নিজেকে মুসলমান পরিচয় দাও, তুমি যার ইবাদত করো এই ইবাদতে মন তোমার বসে না, ব্যবসায় থাকে, তেজারাতে থাকে, বাড়িতে থাকে, বিবির কাছে থাকে, বাচ্চার কাছে থাকে। আল্লাহ কোরআনে বলেছেন মিন শাজ্জিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস আপনাকে ধোঁকা দেয়। তাই তো নামাজে মুখে আপনি ঠিকই বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনার মন ঘুরে বেড়াচ্ছে মাঠে। শরীর আছে ঘাটে, মন আছে মাঠে, তাকে ইবাদত বলে না। এই ইবাদত করতে গেলে তোমাকে মুর্শিদে ফানা হতে হবে। আল্লাহ, নবী, মুর্শিদ। এখন নবুয়াতের দরজা বন্ধ, বেলায়াতের দরজা চলছে। এই বেলায়াত ওয়ালাদের কাছ থেকে রিসালাতের খবর, আর ওখান থেকেই ওয়াহদানিয়াতের খবর নিতে হবে। কোথাও পাবেন না আপনি। আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে, রসুলের রিসালাতকে বুঝতে গেলে বেলায়াতের দরিয়াতে ডুব দাও। যেই হও, আমি জানি না আমি আপনাকে কোন জামাতের সেই হিসাবে বলতে চাইনি, আপনি আমার কলেমার ভাই, তাই আপনাকে উপদেশ দিচ্ছি, যদি পারেন কথাটা গ্রহণ করুন। আপনি নবী হবে, নবীওয়ালা হবেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। যুবক, এজন্য এর নামাজের বলি অনেক সময়, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। এরকম আছে না? এখানকার লোক সুদ টুদ খায় না। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আর কি আছে? হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না? এ নামাজের হাকিকাত বোঝে না, এ মনে করে ঠোকাঠুকি করলে বুঝি নামাজ হয়। নামাজ তারই হয় নামাজে গিয়ে যে রবের দিদার পায়, নামাজে গিয়ে যে নবী দেখতে পায়। আপনি দাঁড়িয়েছেন মিম হা মিম দাল মুহাম্মদ হয়ে, আল্লাহ বলেন তাবি, তারপর আগে হবে মুহাম্মদ।
পরে হবে ইবাদত। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, পড়বি, নিয়ত করে দাঁড়াবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বি, ইবাদত হবে। দানো তাই মুস্তাফা, কিরাত করলি, রুকু করলি, মিম হা মিম দাল মুহাম্মদ, আমার নবীর মতো আগে হ, ইবাদত পরে, মুহাম্মদ আগে, ইবাদত পরে। সাজদায় গেলি মুহাম্মদ, বসলি মুহাম্মদ। আরো বলি শোন, আমি আল্লাহ তোকে বলতেছি, দাঁড়াবি যখন হয়ে যাবি আলিফ, রুকু করবি মিম, আবার বলবি হা, আলিফ হা, সেজদায় যাবি দাল আহাদ। ভাঙলেই আলিফ মুহাম্মদ, ভাঙলেই হা মুহাম্মদ, ভাঙলেই দাল মুহাম্মদ। কখনো তোমার গুরু তোমায় বলেছে এত নামাজ তো পড়তেছো, নামাজের ভেদ বোঝো? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে 17 রাকাত ফরজে 17টা মারেফাত আছে, জানো? খালি ঠুকো চাঁদ চলে গিয়েছো। আমি এগুলো বলতে চাই না, কারণ এই কথা আলাদা কথা, এ খুব ভেদের কথা, আর সবার ব্রেনে ঢুকবে না। বাবা, শিশু 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 বাচ্চা কি খাবে? মায়ের দুধ খাবে। তার যদি বেদানার রস করে দেওয়া হয়, ওর হজম হবে? বাচ্চার হজম হবে? হবে কি? তাহলে বেদানার রস কি খারাপ? খাদ্য খারাপ নয়, কিন্তু বাচ্চার জন্য বিষাক্ত। ঠিক তো দুরূপ আমার কথা বুঝতে না পারলে ওহাবীদের জন্য বিষাক্ত, আর আশিকে আউলিয়ার জন্য এটাই হলো সুখাদ্য। বোঝার জন্য মাল দরকার, কামাল দরকার। আব্বা আমার, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলি আমিন। তাই বারবার আমি বলি, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা পৃথিবীর জমিনে ওই গর্তের মধ্যে শুধু কাঁদে, আমার নবীর নাম লইয়া লইয়া কাঁদে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটাকে সে ভুলতেছে না বাবা। তৃতীয় আবার 2 দিন চলে গেল, আবার 2 খানা রুটি, 1 জগ পানি এসেছে, আবার নিয়ে রেখে দিয়েছে। 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত বাবা 1 টুকরা রুটিও ভক্ষণ করিনি, 1 ফোঁটা পানিও পান করিনি। কারণ ইশকে নবীতে যারা ফানা হইয়া হয়, আব্বা আমার তাদের খাদ্য আমার নবীর নাম হইয়া যায়। আপনি যদি কখনো মদিনা মুনাওয়ারাতে চলে যাবেন বাবা, যখন আপনি রিয়াজুল জান্নাত থেকে আপনার ঢুকবেন, তখন আপনাকে বলবে একটা আসহাবে সুফফা, একটা বারান্দা আপনাকে দেখাবে। এই আসহাবে সুফফাতে 70 জনের মতো আমার নবী পাকের সাহাবী রাসূলগণ ছিলেন বাবা। বাড়ি ঘর ছেড়ে দিয়েছি, স্ত্রী পুত্র ছেড়ে দিয়েছি, আব্বার অর্থবিত্ত ছেড়ে দিয়েছি, তারা আপনার ওই বারান্দাতে বসে থাকতেন, শুয়ে থাকতেন, তেলাওয়াত করতেন। খাওয়া হতো না বাবা, দিন রাত চলে যেত, 2 দিন 3 দিন 5 দিন খাওয়া হতো না। আমার আপনার দয়াল নবীকে যখন তারা নজরে দেখতেন নামাজের সময়, আমার নবী পাকের দিদার করে নিতেন, তাদের ক্ষুধা নিবারণ হইয়া যেত। আশিকের খাবার হলো মাসুকের দিদার, আশিকের খাবার হলো
মাশুকের দিদার। মাশুককে দেখলো যখন খোদা মিটে গেল তখন ওরে আমার সোনা মানিকের আসহাবে সুফফাত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন আমাদের খাওয়া লাগতো না, নবী যদি দিতেন আমরা খেতাম, নবী যদি না দিতেন খোদায় থাকতাম। কখনো বলিনি গো নবী খোদা পেয়েছি, কারণ দিদার করেছি, খোদা আল্লাহ মিটিয়ে দিয়েছে। এ জওয়ান যুবকেরা, আমার আপনার নবী এমন নবী। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, মানুষের ভিড় লেগে গেল। বাবা আমার যে আসে সে পাগলের মতো হইয়া যায়। হালিমাকে ডাক দিয়ে দিয়ে বলে হালিমা কত সুন্দর বাচ্চা আমাদের এখান দেশে নিয়ে এসেছে। ওগো হালিমা এই বাচ্চাটা দাঁড়ায়, আমার বাচ্চাটার মাথায় একটু হাত দিয়াও না। যেই না হাত দিয়েছে ওই বাচ্চা রোগ মুক্ত হয়ে গেছে। মানুষের ভিড় লেগে গেল। বাবা আমার তায়েবা নগরে ঘরে ঘরে প্রচার হয়ে গেল। হালিমা যে বাচ্চা বাড়িয়ে এনেছে ওই বাচ্চা বড় রহমতি বাচ্চা, বরকতি বাচ্চা, নূরময় বাচ্চা। চেহারা দেখলে ক্ষুধা লাগে না গো। যদি তোমরা তোমাদের বাচ্চাগুলোকে যদি রোগ মুক্ত করতে চাও তাহলে তোমরা ওই বাচ্চার কাছে চলে যাও। এই তায়েবা নগরের মানুষ, আওয়াল বিদ্যা বনিতা, তোমাদের কাছে আমি খবর পাঠাই, শুনে রাখো। যদি তোমরা রোগ মুক্ত হতে চাও, অসুখ থেকে ভালো হতে চাও, হালিমা তো সাদিয়ার বাড়িতে চলে যাও। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। মানুষের ভিড় লেগে যায়। বাবা আমার মানুষের ভিড় যখন লেগে গেল, শুধু হাত মোবারক নবী আমার লাগিয়ে দেবেন আর রোগ ভালো হইয়া যায়। যুবকরে আম্মা জান দেখলেন বড় পেরেশান, দিন রাত পেরেশান মানুষের জ্বালায়। আমার আম্মা ঘরে দরজার বাইরে একটা গর্ত করলেন। গর্ত করার পরে পানি দিয়ে আমার নবী পাকের কদম মোবারককে লাগাইয়াও। আব্বাজি আমার রেখে দিয়েছেন ওই কদম মোবারককে স্পর্শ করাও। পানিকে যদি মানুষ ভরে ভরে তায়েবা নগরে নিয়ে যায়, দূর দূরান্তের মানুষ নিয়ে যায়, ওই পানি পান করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের শেফা দিয়ে দেয়। ওরে আমার যুবকরি, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এতটুকু, আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি গো, যার কদম মোবারকার আপনার লাগা পানি আমাদের জন্য শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিসকি এখানে কি বলছে কত সুন্দর, সরকারে আলা হযরত এইটাকে আপনার কিনা তুলে ধরেছেন, ধরে বলতেছেন जिसकी तलवों के धोवन है आबे हयात। এই নকশাকে তুলেছেন, তুলে বলতেছেন जिसकी तलवों के धोवन है आबे हयात, है ओ जाने मसीहा हमारा नबी सबसे औला ओ आला हमारा नबी सबसे औला ओ आला हमारा। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी सबसे औला ओ आला हमारा। সবাই বলুন सबसे औला ओ आला हमारा भी हमारा नबी। সবাই मोहब्बत একসঙ্গে বলতে হবে, हमारा भी हमारा नबी सबसे औला। सारे अच्छों में अच्छा समझिए जिसे,
है उस अच्छो से अच्छा हमारा नबी, सबसे औला हो आला हमारा, अपने मौला का प्यारा हमारा, अपने मौला का प्यारा हमारा है। हाँ सबसे औला ओ आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी, है उस ऊंचों से ऊंचा हमारा नबी, सबसे औला भी, सबसे औला ओ। कितने खिले और छुप गए, कितने खिले और छुप गए, और ना डूबे ना डूबा हमारा नबी, सबसे औला ओ आला, अंधे शीशों में चमका हमारा नबी, सुभान अल्लाह, सब चमक वाले उजलों में चमका किए, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी, अंधे शीशों में चमका हमारा भी, सबसे औला ओ आला हमारा है। নবীকে ডাকো, নবীকে ডাকো, আল্লাহ যাকে যোগছেন, আল্লাহ যা দরুদ পড়ছেন তিনি আমাদের নবী, सबसे औला ও আলা हमारा, একসঙ্গে সবাই सबसे औला ও आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर, ईदे मिलादुन नबी। कौन है? हाँ কবর, কবর ও এখন হুবহাব তো কবরই আছে নাকি? আব্বা আমার কবরের কথা কমিটির ছেলেরা শুনতে যাচ্ছে, বলবো কিন্তু বলবো কখন টাইমও শেষ, টাইমও শেষ। আমি নিজেও অসুস্থ মানুষ, বলাচ্ছেন তাই বলি, আওয়াজ দেখে বুঝতে পারছেন যে আমি খুব আওয়াজটা ভারী হয়ে গেছে, কারণ এসব শান গাউসে ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির আহলে বায়াতের গাউস পাকের শান যে আমি বলতে পারছি, আমার কোনো যোগ্যতা নেই। এখন আমার নবী পাকের কারাম কত দেখুন, কে তিনি যার কদম মুবারক স্পর্শ করা পানি আবে হায়াত, শুধু তাই নয়, আমাদের নবীর না মিসাল কাল ছিল, না আজ আছে, না কিয়ামত অবধি হবে। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, হুবহাব পৃথিবীর জমিনে এক সপ্তাহ হয়ে গেল পানি পান করে না, রুটিও খায় না। এক সপ্তাহ যখন পার হয়ে যায়, আব্বাজি আমার এক সপ্তাহ পর তার ওই মাটিটা সরিয়ে তাকে বার করেছে।
कब पी लीजिए, आप पी लीजिए, आप कोई बात नहीं। আমি এক দুটো খাবো, এত খাবো না তো। একটা কাপ দেন, এত খাওয়া যাবে না। আমি এক থেকে দুটো একটু দরুদ আল্লাহুম্মা। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাব নবীকে, পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলো। আকাশে তারকারা মিটি মিটি চাই, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, প্রেম এমন একটি জিনিস, প্রেম বিহীন কিছুই হয় না বাবা। প্রেম যার যত বেশি নবী পাকের নিকটে সে তত বেশি। আব্বা আমার, প্রেম যার যত কম মুখে যতই বলুক না কেন আমি নবীর গোলাপ, আমার নবী তাকে কখনো দর্শন দিবেন না, দিদার দেন তাকে, প্রেমিক হয়ে গেছেন যে। আব্বা আমার, আপনাকে আমাকে কবরে রাখা হবে বাবা। কবরের মাটি আপনাকে আমাকে চাপ দিবে। চাপ দেওয়ার পরে এমন অবস্থা, এই হাড্ডিগুলো যেমন আঙুলগুলো আপনার যায় কিনা বাবা, পাশলি একদিক থেকে আর একদিকে আপনার কিনা ঢুকে যাবে। যুবক আমার, এত কষ্ট কবরে। হে যুবক আমার, আপনি যখন প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আপনার জন্য একটা সাপ নির্ধারিত করা হবে, যাকে আজদাহা বলা হবে বাবা। ওই সাপটা যদি 70টা সাপ আপনাকে দেওয়া হবে শাস্তি দেওয়ার জন্য। একটি সাপ যদি দুনিয়ার জমিনে সবল মারে, বিষাক্তের জ্বালায় দুনিয়ায় কোনো সবুজ জিনিস জন্ম নেবে না, কোনো তৃণলতা জন্ম নেবে না। এত বিষ তাদের মধ্যে বাবা, ওই সাপ তাকে সবল মারতে থাকবে। তাই বলা হয়েছে গজলের মধ্যে কি, বেনামাসীর লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরে খায় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। নাই নাই অবস্থা এরকম। আব্বা আমার, কবর প্রথম মঞ্জিল। এই কবর সম্পর্কে যদি আমি, কবরে প্রথম আকীদার প্রশ্ন হবে। অনেকে বলছে না, কবরে কি জিজ্ঞাসা করা হবে তুমি সুন্নি ছিলে না দেওবন্দি ছিলে না ওহাবি ছিলে, অনেকে বলে। আমি বলিনি, আমার দয়াল নবী বলেছেন, বুখারী ও মুসলিম, রাসূল বলেন কবরেই প্রথম প্রশ্ন। বুখারী মুসলিমে লেখা আছে একটি প্রশ্ন হবে, আর সেটাই হলো আকীদার প্রশ্ন।
কিসের প্রশ্ন? আকীদার প্রশ্ন। কিসে? একটি প্রশ্ন, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলু। পড়ে দেখো না, এখনো তুমি মিজান পড়ো। মানে সংক্ষিপ্ত ভাবে, আপনারা সব বাঙালি মানুষ, বুঝাতে চাচ্ছি। গ্রামার আমি বললে সবাই বুঝবেন না, আলেমওয়ালারা সব জানেন, ওদের বোঝার দরকার নেই, ওরা সব জানে। এখন প্রশ্ন হচ্ছে, জীবনে বেঁচে থাকাকালীন, ভবিষ্যতের কথা, তাকুলু ভবিষ্যতের কথা, বেঁচে থাকতে নবী পাক যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এনার সম্পর্কে তোমার ধারণাটা কি ছিল? বিশ্বাসটা কি ছিল? ঈমানটা কি ছিল? বলো। একটাই প্রশ্ন। আদার্স অন্য কিতাবে আছে তিনটি প্রশ্নের কথা। আমি জানি না আপনাকে কোন মৌলবিতে বুঝিয়েছে আব্বা আমার, কারণ আপনারা সাধারণ মানুষ, আপনাদের কোনো দোষ নাই। দোষ হলো আমার মতো বক্তাদের, আমরাই আপনাদের শেষ করে ফেলেছি। এই স্টেজে মেম্বারে রসুলে বসে যে বক্তা যেমন, তার ভিতর থেকে বেরিয়েছে তেমন। আচ্ছা বলেন, এই গ্লাসে কি আছে? চা। ঢেললে কি পড়বে? এতে যদি মদ রাখি তাহলে মদ বার হবে, চা রাখলে চা বার হবে, পানি রাখলে পানি বার হবে। ঠিক না ভুল? তাহলে এই জবান থেকে বার হবে সেটাই, ভেতরে আছে যাহা। তো যার মুখ দিয়ে নবীর দুশ্মনির কথা বার হচ্ছে, মনে রাখবেন ওর ভিতরে, ওপরে তো দাড়ি টুপি হাব্বা জুবা সব ঠিক, ভিতরে আছে নবীর হিংসা, ভিতরে আছে আউলিয়াদের হিংসা, যার কারণে পাত্র যেমন মাল ভরে রেখেছে সেই মাল বার হবে তেমন। তো পাত্রে আছে চা, ঢাললে বার হবে চা। তার ভিতরে নবীর গাদ্দারি ভরা, তার ভিতর এই জবান খুললে ওই গাদ্দারি বার হবে। অনেক সময় মেহফিল পেয়ে নিজেকে ঢেকে রাখতে চায়, তাও কিছুক্ষণের মধ্যে ফুক ফাক দিয়ে একটু বেরিয়েও যায়। তখন আশিকের রসুলগণ বুঝে লাই, মাল তো আমাদের লাই। ঠিক না আব্বা আমার? আমি বুঝাতে এটাই চাচ্ছি। এখন আমাদের এই যে সমাজ, এখন আপনাকে সঠিকভাবে কেউ থাকতে দিবে না, যে কোনো বাহানাতে আপনাকে সরাবে। আমাদের এখন চিন্তা নিতে হবে একটাই, কি সেটা? আমার ধারণা সেটা হলো এই, আমরা দিব শুধু প্রেমের সবক। কিসের সবক? প্রেমের। প্রেমের। এই প্রেম যদি আপনি একবার ঢুকিয়ে দিতে পারেন, খোদার কসম ওই ব্যক্তিও জান্নাতি হবে, আর আপনি দেওয়ার জন্য নবী আপনাকেও বন্ধু বলে কবুল করবে। কারণ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বহুত বড় বড় আশিকে রসুল আছেন, ওলামায়ে কেরামগণ আছেন, যারা আমাকে 10 বছর পড়াতে পারেন, এমনও আলেম আছেন। কিন্তু এমন জালালি, অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, এই কাফেরই বাদ দেন দিয়ে যাকে আপনি কাফের বলছেন সেও নবীর উম্মত, নবী সাদকাতে সেও খায়। আপনার নবী হলেন দয়ার আধার। আর সেই যদি আলেম আপনি হন, তাহলে আপনার মধ্যে ওই নীতিটা নিতে হবে। আমরা বলি ফতোয়া দেই কাফেরের, মুক্তিরা দেন, কিন্তু সব সময় নয়। হিসাব রাখতে হবে। আমরা প্রেম বিলাবো। কি বিলাবো? প্রেম। এই প্রেম যদি আপনি যত বেশি বিলাতে পারবেন, তত বেশি মানুষের কাছে আপনি দাঁড়াতে পারবেন। তখন মানুষ আপনার কথা নিবে, নেওয়ার পরে সেটাকে পালন করার চেষ্টা করবে। আর আমি বুঝাতে চাই, বাপ, কেউ দেখছেন আকীদায় খারাপ, তাকে বুকে টেনে নিজের আকীদায় আনুন, চেষ্টা করুন। আব্বা আমার, নিশ্চিত অবশ্যই হবে। কারণ আমাদের মধ্যে, আমরা যারা বক্তা, লেকচারার, আলেম বলে দাবিদার, আমাদের মধ্যে নিজেই তো আমি নবীওয়ালা হতে পারিনি, খালি লেবাসটুকু সঠিকভাবে রেখেছি। লোকে মনে করছে আমিনুদ্দিন হুজুরির মতো হুজুর আর নাই, কিন্তু ভেতর দেখা যাচ্ছে মাল ফাঁকা। তা করলে হবে না বাবা। ওপর ভিতর দুটোই সমান করতে হবে, তারপরই তো ইবাদতে মজা পাওয়া যাবে।
আল্লাহ যেন আমাদের সকলকে সে তৌফিক। গজল বহু গজল, আমি ওই জন্য কম বলি, গজল আরো বলতে হবে। কটা বাজে বাবা? 12টায় 19 হয়ে গেল, মানে অনেক সময় হয়ে গেছে। আমাদের শায়ের ইসলাম সাহেব এসে বসেই আছেন, বুঝতে পেরেছেন? শায়ের ইসলাম সাহেব বসেই আছেন, দূর থেকে এসেছেন উনি, সেই ঝাড়খণ্ড নাকি কোথায় বাড়ি, বিহারে, बिहार के रहने वाले हैं आप, झारखंड के, लेकिन आप बांग्ला नहीं बोल पाते हैं, उर्दू बोलते हैं। और माशाल्लाह आवाज़ भी माशाल्लाह खूब प्यारी आवाज़ है, हमें तो बहुत अच्छा लगा। जानी ना আপনাদের কেমন। আমি এর জন্য একটা গজল বলবো। মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। চাচ্ছি আমরা মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। মদিনার গোলামি আমায় দে মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। জোরে হবে नारे तकबीर, नारे रिसालत, दुल्हा मियाँ का दामन, दुल्हा मियाँ का दामन, मसूद मियाँ का दामन, मसूद मियाँ का दामन। नारे तकबीर, नारे तकबीर। হযরত মাসরুর মিয়া কালিমি, ওনারই সন্তান মাসুদ মিয়া কালিমি। আপনারা যারা প্রায় এই এলাকায় বেশিরভাগ মানুষ ওনার মাস্তানা, ওনার মাস্তানা। আব্বা আমার, আপনাদের নসিব ভালো যে আপনারা মুর্শিদ পেয়েছেন, কামেল ও মুকাম্মল মুর্শিদ এ বারহাক পেয়েছেন। নাইমি, কালিমি, বরকতি, আশরাফি, রেজবি, বরকতি, কাদরি, চিস্তি, সোহরবর্তী। আচ্ছা ইনশাআল্লাহ বলবো। আমি এটা ছেড়ে দিই তাহলে, এটা বন্ধ করে দিই, ওইটা বলি তাইলে নাকি? এটা বলবো ওটা বলবো, চালাক লোক কত। মদিনার গোলামি আমায় দে মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। জোরে বলো। বাগদাদের ওই সরজমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে, বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে। এক নজরে ওলি বানাই দে ও বাগদাদ ওয়ালা, এক নজরে ওলি বানাই দে। মদিনার গোলামি আমায় দে মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। আজমিরের ওই জমিনেতে আমার খাজা বাবা শুয়ে আছে, আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছে। নবীর প্রেমের খুশবু লাগাই দে ও আজমির ওয়ালা, নবীর প্রেমের খুশবু লাগাই দে। মদিনার গোলামি আমায় দে
ও মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে সওদাগরানের জমিনেতে আমার আলা হযরত শুয়ে আছে সওদাগরানের জমিনেতে আমার আলা হযরত শুয়ে আছেন নবীর প্রেমে জীবন দিয়েছে ও বরেলি ওয়ালা নবীর প্রেমে জীবন দিয়েছে মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে আল্লাহুম্মা মাওলানা মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে কাটরার ওই জমিনেতে আমার মাসরুর পিয়া শুয়ে আছেন কাটরার ওই জমিনেতে আমার মাসরুর মিয়া শুয়ে আছেন নবীর প্রেমে ফানা হয়েছে ও নারে তাকবীর নারে রিসালাত ঈদে মিলাদুন নবী গোলামে মুস্তাফা কমিটি নারে তাকবীর মদিনার গোলামি আমায় দে ও মদিনার গোলামি আমায় দে নবীর প্রেমের খুশবু লাগাই দে এক নজরে ওলি বানাই দে নবীর প্রেমে ফানা হয়েছে মদিনার গোলামি আমায় দে জোরে হবে